ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রম মূল্যায়নপত্র 2025, অর্থাৎ ক্লাস 4 বা চতুর্থ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 সালের স্বাস্থ্য শারীরশিক্ষা বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। অবশ্যই দেখে নিতে হবে। পূর্ণমান 10, সময় 20 মিনিট। বিদ্যালয়ের নাম প্রথমেই রয়েছে, এখানে তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। শিক্ষার্থীর নামের জায়গায় তোমরা তোমাদের নিজেদের নাম, বিভাগের জায়গায় তোমরা কোন বিভাগে পড়ো সেটা লিখবে, ক্রমিক সংখ্যার জায়গায় তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে। এইবার প্রথমে আছে এক দাগে কি বলেছে, এক দাগে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। 4টি প্রশ্নের উত্তর করতে হবে 2 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ। প্রথম 1-এর ক, দাঁত, ছুলি, চুলকানি এগুলো হলো চর্মের রোগ, মানে চামড়ার রোগ, তাহলে চর্ম উত্তর। দেখো, তালাসন শরীরের উচ্চতা বাড়াতে সাহায্য করে, তাহলে উত্তর হবে তালাসন। গ, পায়োরিয়া রোগে দাঁতের ক্ষতি হয়, উত্তর হবে দাঁত। ঘ, কানামাছি খেলায় বৃত্তের মাঝখানে থাকা শিক্ষার্থীর চোখ কালো কাপড় দিয়ে বাঁধা থাকে। এবার 2 দাগে বন্ধনীর মধ্যে থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। 4টি প্রশ্নের উত্তর করতে হবে 4 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। তাহলে বন্ধনীর মধ্যে কি আছে, দেশপ্রেম, প্রাথমিক চিকিৎসা 150 আর ডায়রিয়া। এইবার আমরা প্রশ্নের উত্তরগুলো করতে শুরু করি। এখানে 2-এর কতে বলেছে, একজন পূর্ণবয়স্ক মানুষের প্রতিদিন গড়ে মাত্র 150 মাইক্রোগ্রাম আয়োডিনের প্রয়োজন হয়, শূন্যস্থানে 150। খ, বারে বারে পাতলা পায়খানা, শরীরের জলাভাব, চোখ বসে যাওয়াকে উত্তর ডায়রিয়া বলে, শূন্যস্থানে ডায়রিয়া লিখতে হবে। গ, আহত বা অসুস্থ মানুষকে হাসপাতালে বা ডাক্তারখানায় নিয়ে যাওয়ার পূর্বে রোগীর বিজ্ঞানসম্মত চিকিৎসা ও শুশ্রূষা করাকে প্রাথমিক চিকিৎসা বলে, শূন্যস্থানে প্রাথমিক। ঘ, দেশের মানুষের প্রতি সমবেদনা জানানো ও তাদের উপকারে জীবন উৎসর্গ করাই হলো উত্তর দেশপ্রেম, শূন্যস্থানে দেশপ্রেম। এইবার দেখে নেব 3 দাগে কি বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4টি প্রশ্নের উত্তর করতে হবে 4 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। এখানে রয়েছে 1টি প্রশ্ন এবং এর পরের পেজে রয়েছে বাকি 3টি প্রশ্ন। প্রথম, চোখের 2টি রোগের নাম লেখো। উত্তর, চোখের 2টি রোগের নাম হলো ছানি পড়া ও রাতকানা। এবার আমরা নেক্সট পেজে পরের 3টি প্রশ্ন দেখে নেব। খ দাগে কি বলেছে, শিশুদের পেটে কৃমি থাকলে কি কি অসুবিধা দেখা যায়। উত্তর, শিশুদের পেটে কৃমি থাকলে শিশুর পুষ্টি ব্যাহত হয়, অ্যানিমিয়া রোগ দেখা দেয়, মাথা ঘোরায়, হাত পা ফুলে যায়। গ, কানের রোগ প্রতিরোধ করার জন্য কি কি করা উচিত। উত্তর, কানে ময়লা যাতে না জমতে পারে তার জন্য নিয়মিত কান পরিষ্কার করা দরকার। 2, প্রতিদিন স্নানের সময় কান পরিষ্কার করা দরকার। তারপর দেখো, ঘতে আছে অর্ধকর্মাসন এর 2টি উপকারিতা লেখো। অর্ধকর্মাসনের 2টি উপকারিতা লেখো। 1, কোষ্ঠকাঠিন্য, আমাশয়, ক্ষুধামান্য দূর করে। 2, হাঁপানি রোগের ক্ষেত্রে এই আসন খুবই উপকারী। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই